আসসালামু আলাইকুম। আমি এখন গরুর মাংস রান্না করব আজকে অন্যরকম। আমি এখন তেল দিয়ে দিব, সাদা তেলটা ব্যবহার করব। আমি পেঁয়াজটি দিয়ে দিলাম। পেঁয়াজটি ভালো করে ভেজে আমি লাল করে আমি এটা উঠিয়ে ফেলবো। পেঁয়াজটি আমি ভেজে ফেলবো। আমি উঠিয়ে ব্লেন্ডার করে দিব এই পেঁয়াজটি, আর অর্ধেকটি এভাবে দিব। এখন মাংসতে আমি আদা পেস্ট, রসুন পেস্ট আর সব রকম মশলা দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি সব রকমই মশলা দিয়েছি এখানে। আর দিব একটু চুকা দই, জয়ফল, জপটি, গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, আর হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি সব দিয়ে দিব। আর ওই যে ভেজে রেখেছিলাম না, ওই পেঁয়াজটিও অর্ধেকটি দিয়ে দিব। আমি সরষের তেলটা দিয়ে রান্না করব। গরুর মাংস সরষের তেল দিয়ে বেশি ভালো। আমি এখন সুন্দর করে এটা মেখে ফেলব। হাতের মাখা মাংস না খেতে ভালো লাগে। গরুর মাংস বেশিরভাগ হাতে মাখা খাবারটা বেশি ভালো। আমি গরুর মাংসটা বেশিরভাগ হাতে মেখে করি, আমার কাছে ভালো লাগে। অনেকক্ষণ লাগাইয়া মাংসটা ম্যারিনেট করতে হবে, জানি মাংসের ভিতরে মশলাটা যায়। মাখা দিয়ে দেখেন চারদিকে তেল ছেড়ে দিছে। এখন আমার ওই যে পেঁয়াজ বেস্তা করেছি না, ওই পেঁয়াজের ভিতরেই আমি লং এলাচি দিয়ে দিব। আমি একবার মাখার ভিতরে দিয়েছি, এখন আবার দিলাম। এটা নতুন স্টাইলে রান্না করতেছি আমি। একটা তেজপাতা সুন্দর করে ছিঁড়ে দিব। আর পেঁয়াজ আমি ব্লেন্ডার করে রেখেছি, অর্ধেকটি কাঁচা পেঁয়াজ আর অর্ধেকটি ওই বেস্তার সাথে ব্লেন্ডার করে রেখেছি। এখন এটি দিয়ে আমি ভালো করে কষাবো।
আমি আর কোনো তেল ইউজ করিনি, ওই যে পেঁয়াজ ভাজা তেল দিয়ে আমি রান্না করতেছি। এখন আমি মাংসটি দিয়ে দিব। দেখেন মাংসটি মেখে রেখেছিলাম, আমার চারদিক তেল উঠে গেছে, মাংসটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি বেস্তা করে রেখেছি, ওই এটাও বাটাটা দিয়ে দিব। ওই যে পেঁয়াজটি ভেজেছিলাম না, ওই পেঁয়াজটি ভাজাটা দিয়ে দিব। সামান্য একটু দুধ দিয়ে দিব, এই মাংসতে আর দুধ লাগবেই। তরকারি কালারটা কত সুন্দর আসছে। যে জিনিস দেখতে ভালো লাগে না, জিনিস খেতেও ভালো লাগে। আমার মাংসটা প্রায় শেষ, প্রায় হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।